নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা যে কোনো হোটেলে বা রেস্টুরেন্টে গেলে যে ডিমের কারি বা এগ কারি অর্ডার করে থাকি, তার স্বাদ আর টেক্সচার কিন্তু একটা আলাদাই হয়ে থাকে। বাড়িতে যত ভালো করেই বানাতে চাই না কেন, যেন ঠিক সেরকম বানে না। কিন্তু আজকে আমি আপনাদের জন্য ডিমের কারি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি, যদি সেভাবেই আপনারা বানান তাহলে কিন্তু কোনো অংশে হোটেলের থেকে কম হবে না। ঠিক সেরকমই স্বাদ, সেরকমই কালার আর সেরকমই টেক্সচার পাবে। তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে আছে আজকের রেসিপিটা। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার করে দিতে হবে। আর আমার চ্যানেলে এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন। তো এখানে আমি প্রথমেই আগে ডিমটা সেদ্ধ করে নেবো। তার জন্য একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা কিছুটা গরম হয়ে যেতে তারপরে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন অ্যাড করে দেবো। আসলে আমি এখানে ডিম সেদ্ধটা করা দেখাচ্ছি এই জন্যই, কেননা অনেক বন্ধুরই এই সমস্যা থাকে যে ডিম সেদ্ধ করতে গেলে ডিমের ভেতরের অংশ ফেটে বেরিয়ে যায় বা ডিমটা খুব একটা ভালোভাবে সেদ্ধ করা যায় না। তো আজকে আমি সেই প্রসেসটাই দেখাচ্ছি, যেভাবে ডিম সেদ্ধ করলে ডিমের ভেতরের অংশ ফেটে বেরিয়ে যাবে না। তো এখানে দেখুন, জলটা ঠিক ফোটার আগের মুহূর্তে আমি কিন্তু এখানে ডিমটা দিয়ে দিলাম। জল ভালোভাবে ফুটে গেলে কিন্তু ডিম দিলে ডিমটা অনেক সময় ফেটে যায়, তাই জলটা ভালোভাবে ফোটার আগেই কিন্তু ডিমটা দিয়ে দিতে হবে। আর ডিমটা দেবার পর 2-1 মিনিট ফোটার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো ভিনিগার। এইভাবে যদি ভিনিগার দিয়ে ডিমটা সেদ্ধ করা যায় তাহলে কিন্তু ডিমের ভেতরের অংশ ফেটে বেরিয়ে যায় না, আর ডিমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে আমি 10-12 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তো 12-13 মিনিট আমি ফুটিয়ে নেওয়ার পর ডিমটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ভেতরের অংশও কিন্তু বেরোয়নি। এরপর আমি যেটা করেছি, এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রে ঠান্ডা জল, আর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে আমি ডিমগুলো ডাইরেক্ট কড়াই থেকে তুলে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। যদি ডিমগুলো এইভাবে সেদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা জলে ডুবিয়ে রাখা যায় তাহলে কিন্তু ডিমগুলোর খোসা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। ডিমগুলো এইভাবে জলে রাখার পর আপনারা আরেকটা কাজ করতে পারেন, এইভাবে ডিমগুলো একটু ফাটিয়ে নিয়ে কিন্তু তারপরে জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারেন, তাহলে খোসাগুলো খুব সহজেই উঠে আসবে আর খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। অন্যদিকে আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবারও গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি ছোট ছোট টুকরো করে কুচিয়ে রেখেছিলাম সেটাই। এবার এই পেঁয়াজটা কিন্তু আমি বেশ ভালোভাবে হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের মধ্যে কিন্তু একটা মিষ্টি ভাব থাকে, যদি বাদামি করে ভালো করে ভেজে না নেওয়া যায় তাহলে কিন্তু কারির মধ্যে বা গ্রেভির মধ্যে মিষ্টি ভাবটা চলে এলে তাহলে কিন্তু গ্রেভির টেস্টটা খুব একটা ভালো আসবে না। তাই পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া দরকার। তো পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 6-7 কোয়া রসুন, যেটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, আর 1/2 ইঞ্চির মতো আদা, যেটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। এবার আদা রসুনটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম একটা লাল শুকনো লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। কম বলতে একটাই দিচ্ছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তো দেখুন এখানে বেশ কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজে কিন্তু একটা হালকা বাদামি কালার এসে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2খানা মিডিয়াম সাইজের টমেটো, যেটা ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা। এবার এই টমেটোটাও কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। কিন্তু তার আগে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন। এইভাবে নুন দিয়ে যদি টমেটোটা ভাজা হয় তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর সুন্দর ভাজাও হয়ে যায়। এবার আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেবো 5-6টার মতো কাজু। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। গ্রেভিটার মধ্যে একটা রিচনেস বাড়ানোর জন্য আমি এখানে কাজুটা অ্যাড করেছি। এবার আমি চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য ভেজে নেবো যাতে টমেটোটা নরম হয়ে যায়। তো প্রায় 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। তো এখানে দেখুন টমেটোটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দেবো, যাতে কাজু বা বাকি সব কিছু মশলা খুব ভালোভাবে নরম হয়ে যায়, যাতে আমরা যখন পেস্টটা বানাবো তখন যেন খুব ইজিলি পেস্টটা করা যায়। এবার জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মশলাটা কিন্তু ভেজে নেবো বা কষিয়ে নেবো। তো বেশ কিছুক্ষণ ভাজার পর দেখুন জলটা শুকিয়ে গেছে আর মশলার কিন্তু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মশলাটা ঠান্ডা করে নেব, নিয়ে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এবার আমি আবারও কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যেতে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো। ডিমগুলো আমি তেলের মধ্যে এইভাবে একটু ভেজে নেব, যাতে ডিমগুলো দেখতেও ভালো লাগে আর খাওয়ার সময় যেন খেতেও ভালো লাগে। আপনারা চাইলে এইভাবে না ভেজে ডাইরেক্ট গ্রেভির মধ্যেও কিন্তু ডিমগুলো দিতে পারেন, তাতেও কোনো প্রবলেম নেই। তো এবার আমি ডিমগুলো উল্টে পাল্টে সব সাইড থেকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি সাইডে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এবার বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আরও সামান্য পরিমাণে সর্ষের তেল। এখানে দেখুন আমরা কিন্তু খুব একটা বেশি তেল ব্যবহার করছি না। আপনারা যদি হোটেলের মতো একদম অয়েলি টাইপের গ্রেভি পছন্দ করেন তাহলে কিন্তু তেলের পরিমাণ বেশি দিতে পারেন, কিন্তু আমি ঘরোয়া টাইপের বানাচ্ছি বলে তেলের পরিমাণ কম দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা এলাচ আর 5-6টার মতো গোলমরিচ। সেগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা। এবার এই মশলাটা আমি তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নেব, কিন্তু তার আগে এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে জল। মানে যেই বাটিটায় আমি মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল কিন্তু এখানে অ্যাড করে দিলাম। তো এবার মশলাটা কড়াইয়ে গা ছেড়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নেব, কিন্তু তার আগে এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো মানে 1/2 টিস্পুনের মতো প্রায় এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন, মানে কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবে। আর আমরা কিন্তু মশলাটা পেস্ট করার সময় একটা শুকনো লঙ্কা পেস্ট করেছি, তো সেই বুঝেই কিন্তু লঙ্কা গুঁড়োটা অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সব কটা মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নেব। তবে মশলাটা কিন্তু কষাতে আমাদের বেশি সময় লাগবে না, কেননা অলরেডি আমাদের মশলাগুলো আগে থেকেই ভাজা আছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তবে নুনটা আমি মশলাগুলো ভাজার সময় অ্যাড করেছি, তো সেই বুঝেই কিন্তু নুনটা অ্যাড করতে হবে। আর দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না কড়াইয়ের গা ছেড়ে আসছে। তো বেশ কিছুক্ষণ কষানোর পর দেখুন মশলাটা কিন্তু একদম কড়াইয়ের গা ছেড়ে আসছে, মানে কড়াইয়ে কিন্তু আর লাগছে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। জলটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন, মানে কতটা গ্রেভি রাখতে চাইছেন সেই হিসাবে। তো গ্রেভিতে ফুট আসতে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডিমগুলো। ডিমগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি প্রায় 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেব। এই সময় বলে রাখি আপনারা চাইলে কিন্তু এখানে কিছুটা পরিমাণ মানে 1 টিস্পুনের মতো কস্তুরি মেথিরও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো হয়। এখানে দেখুন 3-4 মিনিটের মতো গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি, আর গ্রেভি থেকে দেখুন ওপরে তেল ছেড়ে এসেছে, মানে সুন্দর একটা কালারও বেরিয়েছে। মানে আমাদের কিন্তু ডিমের কারি প্রায় একদম রেডির দিকে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি কারির সাথে বা গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন, কিংবা বাড়িতে যদি না থাকে নাও দিতে পারেন। তো আমার কাছে একটু ধনেপাতা ছিল, তো আমি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ধনেপাতাটা মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো।
তো দেখুন আমাদের হোটেলের মতো ডিমের কারি বা এগ কারি একদম রেডি হয়ে গেছে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে একবার ডিমের কারি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে একটা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের ভালো লেগেছে।